এই সূর্য, একটু পরেই তো তোর বিয়ে, এবার তো থাম। এখন থামলে চলবে না ভাই, বিয়ের আগে ট্যাঙ্কটাকে ফুল করে নিতে হবে, বুঝলে? ট্যাঙ্ক ফুল হয়ে গেলে তো টাল্লি খাবি, আর টাল্লি খেলে বিয়েটা করবি কি করে? কোন শাস্ত্রে লেখা আছে যে টাল্লি খেতে খেতে বিয়ে করা যাবে না? কোনো শাস্ত্রে লেখা নেই। আচ্ছা, আমাদের টিমের বাকি সদস্যরা কোথায়? হ্যাঁ, যা গিয়ে খুঁজে নিয়ে আয়, বিয়ের আগে ফুল অন মস্তি করি, মস্তি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যেতে বললাম তো, যা। হ্যাঁ, যাচ্ছি। Come in. কিরে, কেউ বুঝতে পারেনি তো যে ওই সূর্যর বাড়ির কাজের মেয়েটা কি কি নাম ওর? টিয়া। টিয়া, রাইট। ওকে ছাড়িয়ে যে আমি তোকে অ্যাপয়েন্ট করেছি, বুঝছে কেউ? না না দিদি, কেউ কিচ্ছু বুঝতে পারে, আমি কাউকে কিছু বুঝতে দিইনি। গুড থিং। তো বলছি, তোর গসিপটা দে। হ্যাঁ, বলছি বলছি, ওই আপনি আর সূর্য স্যার যখন বেরিয়ে গিয়েছিলেন না, তখন তো বাড়িতে একেবারে হইচই পড়ে গিয়েছিল। আপনার বাবা, সে তো আপনার হবু শ্বশুর মশাইকে এই মারে কি সেই মারে, সে কি কাণ্ড! আর ওরা তো একেবারে সবাই ভয়ে থরথর করে কাঁপছিল। রিয়েলি? হ্যাঁ গো দিদি, বাইরে বলছি। আচ্ছা, দাঁড়া। এই নে, এটা রাখ। আর যা যা খবর হবে সবটা যেন আমার কানে আসে। হ্যাঁ হ্যাঁ দিদি, সে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে সব খবর এনে দেব। কিন্তু দিদি, আপনার ওই যে দুটো ননদ আছে না, কি যেন নাম, হ্যাঁ, রূপা আর নেহা, ওরা কিন্তু মোটেই সুবিধে না। সারাক্ষণ দুই বোন মিলে খালি কুচকুচ আর ফুসফুস। আর ওই বড় বোনের যে বরটা আছে না, ওটা তো একবার হাড় বোকা। দুই বোন মিলে খালি ওকে একবার এইদিকে নাচাচ্ছে আর এইদিকে নাচাচ্ছে। বুঝতে পেরেছি। তুই এবার যা, তোকে আবার দরকার হলে ডাকবো। তোমাদের কুচকুচ আর ফুসফুস এবার আমি বার করাচ্ছি। সূর্য যে এরকম বিয়ে পাগল বুড়ো হয়ে উঠবে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিয়ে পাগল বুড়ো মানে কি? হ্যাঁ, আরে বিয়ে পাগল বুড়ো মানে বুঝিয়ে বলছি। এই যে বিয়ের আগে ডিনাকে নিয়ে পালিয়ে গেল তার বার্থডে সেলিব্রেট করতে, তারপর দেখো ডিনার নামে কেউ কিছু বললে কিরম ক্যাক 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 করে উঠছে। না, তোমাদের দুজনকে দেখলে আমার বড় কষ্ট হয় গো, চোখ দিয়ে দুপোটা জলও পড়ে। তোমরা এত প্ল্যান করলে, এত প্লট করলে সূর্যর বিয়েটা ভাঙার, বিয়ে তো ভাঙলই না, তার বদলে কি হলো, ওদের বন্ডটা মানে ওদের বাঁধনটা, বন্ধনটা আরো শক্ত হয়ে উঠল। জিজু, হ্যাঁ বলো। তোমার কেন কিছু হয় না বলো তো? আমি তো জানতে পারিনি এখনো, তুমি জানলে কি করে? মানে বলো বলো বলো, কেন? তোমার মাথায় বুদ্ধির ঘরটা একেবারে খালি তাই। রূপা আমাকে ইনসাল্ট করছে, ডিরেক্টলি ইনসাল্ট করছে রূপা। একদম ঠিক করেছে, ও যেটা বলছে একদম ঠিক বলছে। শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্থকের বাজে বকা শুনে লাভ নেই। চ তো একবার ভাইয়ের কাছে। হ্যাঁ চ। গিয়ে ওকে একবার বোঝাই
এই বিয়েটা করলে ওর কত বড় সর্বনাশ হতে পারে। একবার ব্রেন ওয়াশ করে আসি। মায়াকে গিয়ে বোঝাই একবার ব্রেন ওয়াশ করে আসি। যতই ব্রেন ওয়াশ করো রূপা, কোনো লাভ হবে না। ভবি ভোলার নয়, এখন সূর্যর মনের আয়নায় শুধু ডিনা ডিনা আর ডিনা। দিদিয়া, দাদাই কিন্তু ভালোই নেশায় আছে, আর এটাই হচ্ছে আমাদের গোল্ডেন টাইম। এই সময় যদি আমরা বোঝাতে পারি না যে ডিনার সাথে বিয়ে করলে বিপদ হবে, আই এম শিওর ঠিক বুঝবে। ওকে, সো লেটস ট্রাই। বলছি ভাইরা, এখন অনেকক্ষণ নাচ হলো, এবার তোমরা একটু ওই দিকটা যাও তো, আমরা এখানে একটু কথা বলবো। হ্যাঁ, এসো, আমরা একটু কথা বলে নিই, তারপর আবার নাচবো। হ্যাঁ। রূপা, লেটস ডান্স। শোন, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা? পার্সোনাল কথা মানেই তো কোনো ধান্দা। হ্যাঁ, ঠিকই ধরেছিস, ধান্দা আছে। তবে আমি যেটা বলবো সেটা তোর ভালোর জন্যই বলবো। রিয়েলি? তা বল শুনি। ভাইয়া, ডিনাকে তুই বিয়েটা করিস না। দেখ, ওর নেচারটাই ভীষণ ডমিনেটিং। ও তোর লাইফটাকে হেল করে ছেড়ে দেবে। প্লিজ তুই এই বিয়েটা করিস না। দেখ, ওর বাবা মা অলরেডি আমাদেরকে ইনসাল্ট করে ফেলেছে। ইনফ্যাক্ট তুই জানিস, ডিনা পর্যন্ত আমাদেরকে ইনসাল্ট করেছে। জানি না তো। তাহলে শোন, এই কথাটা কি? ওঠো, এখানে কারো খেলাও করা যায় না। মালকিনের পাশে যে কাজের লোকদের বসা উচিত না, এটা তোমাদের বোঝা উচিত। কে তোমাদের মালকিন? কেন? ডিনা। তোমরা যতই সাজগোজ করো আর মনিবের দেওয়ার দামি দামি ড্রেস পরো, কাজের লোকের ছাপ তো আর মুছে ফেলতে পারো না। ও মাই গড। এক্স্যাক্টলি ভাইয়া, ডিনা প্রচন্ড অসভ্য ফালতু একটা মেয়ে। ও একটা স্পয়েল চাইল্ড। ওর বাবা মা ছোট থেকে ওকে আদর দিয়ে দিয়ে আজ তো একটা বাদর তৈরি করেছে। শোন ভাইয়া, মম হিরণ সেনের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছে শুধুমাত্র স্টেটাসের জন্যে। দ্যাটস ইট। হাউ ডেয়ার ইউ? ডিনা আমার উড বি ওয়াইফ, তখন থেকে তুই ওকে অসভ্য, অভদ্র, যা খুশি তাই বলে যাচ্ছিস। হ্যাঁ, ডিনা যেমনই হোক না কেন, আমি ওর সম্বন্ধে কাউকে বলার অধিকার দিইনি। ইজ দ্যাট ক্লিয়ার? একটা কথা কান খুলে শুনে রাখ, তোরা যতই চেষ্টা করিস না কেন, কিছু করতে পারবি না। পৃথিবীর কোনো শক্তি আমার আর ডিনার বিয়ে আটকাতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি ডিনাকেই বিয়ে করব। এভাবে যে আমরা কাউকে না বলে চলে যাচ্ছি বাবা, এটা কি ঠিক হচ্ছে বলো? আমি মানছি এসে থেকে কেউ আমাদের মান সম্মান দেয়নি, সবাই শুধু হেনস্থা করেছে, কিন্তু কর্তাবাবু তো কখনো কোনো দুর্ব্যবহার করেননি বলো। উনি বরঞ্চ আমাদের হয়ে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। আমরা যদি ওনাকে না জানিয়ে চলে যাই তাহলে উনি কষ্ট পাবেন বাবা। আর আমরা, তুই, আমরা কষ্ট পাচ্ছি না? যে যা পারছে বলে আমাদের অপমান করে যাচ্ছে। শোন,
ছোট কর্তাবাবুর হবু বউ, এমনকি তার বাবা মা অবধি আমাদের অপমান করলো। কর্তাবাবুর কথায় আমরা এখানে এসেছিলাম ওনার ছেলের বিয়েতে আনন্দ করব বলে। খুব খুব আনন্দ করেছি বটে রে মা, খুব। আমি বুঝতে পারছি বাবা, যা মা, যা জামা কাপড় গুছিয়ে নে, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি বুঝতে পারছি বাবা, তোমার কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। কিন্তু কর্তাবাবুকে আমরা যদি না জানিয়ে চলে যাই, সেটা তো ওনাকে অপমান করা হবে। তাহলে আর আমার কিছু করার নেই রে মা। মনিবের মান বাঁচাতে গিয়ে নিজেদের আত্মসম্মানের গোড়ায় আমি আর ছাই ঢালতে পারবো না। বদলে কি পেলাম বল? শুধু অপমান। হ্যাঁ, তোকে আমাকে আমাদের গায়ে হাত অব্দি তুলেছে। এত টাকার গুমর ওনাদের। থাক ওনারা ওনাদের টাকা নিয়ে, আমরা চলে যাবো এখান থেকে। গায়ে গিয়ে নতুন কাজ কোনো খুঁজে নেবো আমি। নতুন কাজ মানে? কর্তাবাবুর কাজ আর করবো না। ওখানে গিয়ে নতুন কাজ খুঁজে নেবো। কর্তাবাবু যদি টাকা ছড়ায়, ওনার কাজের লোকের অভাব হবে না রে মা। নে, চল, তুই আর দেরি করিস না। আর হ্যাঁ, বাড়িতে একটা ফোন করে দে, আমরা ফিরে যাচ্ছি। তাই তুমি সত্যি কি হাত দেখতে জানো? আমার হাতে কি লেখা আছে সেটা দেখে বলতে পারবে? পারবো। বলো তো। এইবারে কায়দা করে আংটির মাপটা নিয়ে নিতে হবে। বাবা, সূর্য স্যারের এই আংটিটা কি করব? ফেলে দে। ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ, ফেলে দে। তোর ওই ছোট্ট সোনার আংটিটার পিছনে যে ভালোবাসার সম্মান লুকিয়ে আছে না, তার কদর ওই বড় লোকরা করতে পারবে না। ওরা ফেলে দেওয়ার আগে তুই ওটা ফেলে দে। আর শোন, টিনা কোনো ফালতু মেয়ে নয়, ও মন্ত্রীর মেয়ে। আর ওকে বিয়ে করা লাভই লাভ। হ্যাঁ, লাভ তো একটাই, তোকে সারা জীবন ডমিনেট করবে ওই মেয়েটা। সহ্য করতে পারবি তো? সারা জীবন তোকে জোরুকা গুলাম বানিয়ে রাখবে ভাইয়া। হ্যাঁ জানি, আর আমি রাজি। আমি জোরুকা গোলাম হতে রাজি। আর তাছাড়া ওকে যদি আমি বিয়ে করি, মমের সোসাইটিতে স্ট্যাটাস, প্রেস্টিজ সবকিছু বৃদ্ধি পাবে। বাট কি? বাট মমের স্বপ্নের প্যালেস আমি ভেঙে চুরমার করে দেবো। হ্যাঁ, ডিনাকে আজকে আমি বিয়ে করব ঠিকই, কিন্তু কালই আমি ডিনাকে ডিভোর্স দিয়ে দেবো। হোয়াট? ডিভোর্স? ডিভোর্স, DIVORCE, ডিভোর্স। ডিনা আর আমার বিয়ের ভ্যালিডিটি মাত্র একদিন। আর বাংলায় কি জানো বলে? অদ্য শেষ রজনী। সূর্য, আঙ্কেল তোকে রেডি হয়ে বিয়ের মণ্ডপে যেতে বলেছে। তারা ये हुई ना बात। রূপা, ও বিবেক, ছাড় না, তুই বড্ড বোর করছিস। এসব ধুতি ফুতি পড়ার কোনো দরকার নেই। দরকার আছে বই কি, নিশ্চয়ই দরকার আছে। বিবেক তুই যা, আমি ওর ধুতি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, দেখি এটা ধর তো। কি করেছিস বাবা? দেখি, এই তো ঠিকই লাগছে আমার ছেলেটাকে। হ্যাঁ তাই? হ্যাঁ,
লাগছে জানিস? তুই যেদিন হলি সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টি থামার কোনো নামগন্ধ ছিল না। তখন তো আমার গাড়িও নেই, আর ব্যবসাটাও তখন চারা গাছের মতো, আর কোনো উপায় ছিল না। আমি কি করেছিলাম বলতো? তোকে কোলে নিয়ে একটা হাতে টানা রিক্সা করে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। তারপর তুই ক্রমে বড় হলি, স্কুলে একদম যেতে চাইতিস না, মনে আছে? আমি জোর করে ইউনিফর্ম পরিয়ে তোকে কাঁধে চাপিয়ে স্কুলে নিয়ে যেতাম। তোর মনে পড়ে সেই সব দিনগুলোর কথা? মনে পড়ে তো, ওইগুলোকে আঁকড়েই তো বেঁচে আছি আমি। কি জানিস, তখন আমাদের গাড়ি ছিল না, অনেক টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল, আনন্দ ছিল। তখন আমরা সবাই বেঁধে বেঁধে থাকতাম। তারপর সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অনেক টাকা হলো, ব্যবসাটাও রমরমিয়ে চলতে শুরু করলো, নাম হলো, যশ হলো। কিন্তু সেই নাম যশের ভিড়ে শান্তিটাই কোথায় হারিয়ে গেল। আমাদের বাঁধনটা ছিঁড়ে গেল জানিস। আমরা সবাই কিরকম ছড়িয়ে ছিটিয়ে গেলাম। যাকে আজকে আনন্দের দিনে অতীতের কথা বলে তোর মনটাকে ভারী করে দেব না। আমার কাছে যদি পাওয়ার থাকতো না, আমি টাইম মেশিনে করে ওই সময় চলে যেতাম, আমার কেউ আর খুঁজেই পেত না। ছাড় পাগল ছেলে, ছাড়, দেরি হয়ে যাচ্ছে, বিয়েতে বুঝতে হবে তো তোকে। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আয়। তোমার আকাশে মেঘ করে, আমার আকাশে রোদ আলো, তোমার উঠোনে জল ঝরে, আমার সকাল জলমল। তোমার পায়ের ওষুধটা নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি। চল মা, আর দেরি করিস না, এই বেলা আমরা বেরিয়ে পড়ি। একটা কথা বলি বাবা। আবার কি? বলছি একটা রাতেরই তো ব্যাপার বাবা, রাতটা কেটে গেলেই সকাল হয়ে যাবে, আমরা বেরিয়ে যাবো না? না সকালে না, আমরা এক্ষুনি বেরোবো, আর দেরি করিস না, চল। আচ্ছা চল। তোমরা কোথায় যাচ্ছ গোপাল? গায়ে ফিরে যাচ্ছি কর্তাবাবু। গোপাল, তোমাদের বাধা দেওয়ার শক্তি আমার নেই। আমি নিজে গিয়ে তোমাদের নিমন্ত্রণ করে এসেছিলাম। তোমরা আমাদের অতিথি। আমাদের শাস্ত্র অনুযায়ী অতিথি হলো নারায়ণ। আমি নারায়ণের মর্যাদা রাখতে পারিনি। আমার জন্য তোমাদের অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমি ময়ূরাক্ষীর হয়ে, সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি গোপাল। ছি ছি কর্তাবাবু, অমন করে বলবেন না। আমাদের যে নরকেও ঠাঁই হবে না।
আর কথা বাবু, আপনি তো কিছু করেননি, আপনি তো কখনো অসম্মান করেননি আমাদের, উল্টে মান দিয়েছেন। আপনি কেন ক্ষমা চাইছেন? সোহাগ, আমি তো আমার পরিবারের বাইরে নই, তবে এটুকু আমি তোমাদের বলতে পারি, ওদের অপমান তোমাদের চেয়েও আমার বুকের শত গুণে বিঁধেছে। আমার আর কিছু বলার মুখ নেই, তবে এটুকু বলতে পারি, সূর্য আমার একমাত্র ছেলে। তোমরা যদি ভাঙা মন নিয়ে গ্রামে ফিরে যাও, তাহলে ওর অকল্যাণ হবে। না না কর্তাবাবু, ছোট কর্তাবাবুর অকল্যাণ হোক এমন কাজ আমরা কখনো করব না। আমি তো তোমায় আগেই বলেছিলাম বাবা, আমরা কোথাও যাচ্ছি না কর্তাবাবু, বিয়েটা হয়ে যাক তারপর যাব আমরা। না রে মা, আমি তো অত শত ভাবিনি। অপমানের জ্বালায় আমার বুকের ভেতরে আগুন জ্বলছিল। কর্তাবাবু, আমরা ছোট কর্তাবাবুর বিয়ে মিটলে তারপরেই যাব। তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট হব না গোপাল, তবে এটুকু বলতে পারি, তোমরা সূর্যর মঙ্গল কামনা করলে ওর সত্যি সত্যিই মঙ্গল হবে, আমি নিশ্চিত। বড় সাহেব, উনি জোড়া দিকে দেখাইছেন। আপনি? কর্তাবাবু, উনি আমাদের কালী মন্দিরের আরেকজন পুরোহিত, ওনার সঙ্গে আপনার আলাপ হয়নি। তো ভট্টাচার্য মশাই গেলেন না? উনি একটু অসুস্থ, আর আপনি নিজে গিয়ে যখন নেমন্তন্ন করে এসেছেন কর্তাবাবু, তাই ঠাকুরমশাই আমাকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, আসুন, চলো চলো। হয়েছে তো, খালি চলে যাব বারবার বললাম আমি। এইসব ব্যাগপত্র এখন সরিয়ে চলো কাজে লেগে পড়ি, আমরা তাড়াতাড়ি বেরোতে হবে সকালে। মারে, তোকে দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি সকাল থেকে কিচ্ছু খাসনি, তোর মুখটা একদম শুকিয়ে গেছে। কিছু খেয়ে নে। এখন আমি কিচ্ছু খাবো না বাবা, আমার খিদে নেই। সূর্য স্যারের বিয়েটা আগে ঠিকঠাক মতো মিটুক, আমাদের যা কাজ আছে আমরা করে দিই, তারপর আমি শান্তি করে কিছু একটা খেয়ে নেব।